নারীর ইতিকথা, কলমে চিত্রা মুখার্জি, কণ্ঠে আমি সুতপা চক্রবর্তী। ওরে ও বানি, দৌড়ে যা না মা, বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজে গেল, তোল না তাড়াতাড়ি। দেখছিস তো আমি এখনো ঠাকুর ঘরে, কি করে উঠি, যা না মা। ধুর তেরি, সবে উল্টেছি বইয়ের পাতা, অমনি মায়ের ফরমাস খাটা। লিখতে বসেছি খাতা পেন নিয়ে, যেই অমনি মায়ের বকবকানি। শুরু হলে আর শেষ নেই। কি হবে এত পড়াশোনা করে, সেই তো যেতে হবে পরের ঘরে। শ্বশুর ঘর হবে তোর আপন, মানিয়ে চলতে শিখতে হবে সর্বক্ষণ। কি যে বলো অহরহ, মেয়ে হয়ে মেয়েরই সর্বনাশ করো। মেয়েরা কি এতই অপারক? নিজের ভালো মন্দ বলতে শুধুই স্বামী সেবা, সন্তান পালন আর সকলকে মানিয়ে নিয়ে চলা। সকল নিয়ম বাধা কি মেয়েদের জন্যই বরাদ্দ? বাপের ঘরে এটা করিস না, ওটা করিস না, এখানে যাস না, ওখানে যাস না। শ্বশুর কুলে মেয়ে মানুষের এত বারবারন্ত ভালো নয়, নিশ্চুপ থাকো, লক্ষ্মী বউ হও। সব ইচ্ছা অনিচ্ছা তোলা থাকে কাঠের সিন্ধুকে যত্ন করে, শুধু থাকে কষ্ট সওয়া। সংসারের উঠতি পড়তি, সেও নাকি মেয়েদের কারণে। তাই তো প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। ছেলেরা থাকে শুধু ঠুটো জগন্নাথ হয়ে। স্বামী গেলে পরলোকে, সেও নাকি মেয়েটির কারণে। শুনতে হয় তাকে, ধরে রাখতে পারলি না হতভাগী তোর শাখা সিঁদুরের জোরে। হায়, কি নিষ্ঠুর সমাজের রীতিনীতি! নিয়তির লেখা কে বা কারা জানে, কখন কার হবে এই পৃথিবীতে। স্বামী মারা গেলে মেয়েটি হয় বিধবা, কেড়ে নেওয়া হয় তার সাজ পোশাক, মেরে ফেলা হয় তার ইচ্ছাটিকে, অচ্ছুত করে রাখা হয় তার জীবনটিকে। জিহবায় নিয়ে আসা হয় জোর করে নিরামিষের স্বাদটিকে। পরপুরুষের দিকে তাকানো তার নাকি মহা পাপ। সে হয় কুলোটা, না হয় কপালে জোটে ঝেঁটা। পত্নীর বিয়োগে স্বামীর হয় না কিছুই হারা, সবই চলে আগের মতো, জীবনে আনে এক নতুন ধারা। বিদ্যাসাগর, রামমোহন বুঝেছিলেন নারীর ব্যথা, সমাজকে দিলেন তারা এক নতুন বার্তা। বেরিয়ে এলো মেয়েরা অন্ধকূপ থেকে, রাখলো তাদের অস্তিত্ব সমাজের বুকে।